হাই এভরিওয়ান, দিস ইজ এভেলিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আমার এই ভিডিওতে মেনলি ভায়া রোড ট্রিপ, আমরা কি করে দার্জিলিং যাচ্ছি আর দার্জিলিং থেকে কি করে আমরা আমাদের মেন গন্তব্যস্থল সিকিমে পৌঁছাচ্ছি সেটাই মেনলি পার্ট বাই পার্ট আমার ব্লগগুলোতে তুলে ধরবো। এখন বাজে ঘড়িতে রাত 11:30টার মতন, অ্যান্ড আমার হাজবেন্ডই আমাদেরকে গাড়িতে চালিয়ে নিয়ে যাবেন। তো অ্যাজ পার হিম আমরা সকালবেলা পৌঁছে যাবো মোটামুটি 12:30-1টার মধ্যে। আর সেখানে গিয়ে আমরা একটা হোমস্টে বুক করেছি, তো সেই হোমস্টেটাতে আমরা গিয়ে থাকবো। আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ওই হোমস্টেটার ডিটেলস গুলোও দিয়ে দেবো। আপনারা যদি পছন্দ করেন, আমি এখনো জানি না কেমন হবে, তো আপনারা যদি পছন্দ করেন তাহলে ওখানে গিয়ে আপনারা স্টে করতে পারবেন। চলুন একটু দার্জিলিং ঘুরে আসা যাক তাহলে। তো এই জায়গাটা হয়তো সবাই চিনতেই পাচ্ছেন, যারা বাই রোড হয়ে দার্জিলিংয়ে যাচ্ছেন তাদেরকে এই রাস্তার উপর দিয়ে যেতেই হবে। এই রাস্তায় আর কিছুক্ষণ পরেই পড়বে বিভিন্ন টি স্টেটস, অ্যান্ড আফটার দ্যাট শুরু হবে আমাদের হিল রোডস। এখন আমরা ঢুকছি দার্জিলিংয়ে, আর এই এসে গেছে ওয়েলকাম টু দার্জিলিং। এরপরেই আসবে রোহিণী টোল প্লাজা, আর তারপরেই আমাদের হিল রোডের রাস্তা শুরু হয়ে যাবে। আস্তে আস্তে আমরা হিল রোড দিয়ে ওপরে উঠবো আর মেন দার্জিলিংয়ে ঢুকে যাব। আর এইভাবেই আমরা আর একটু গিয়ে দার্জিলিংয়ে পৌঁছে আমাদের হোমস্টেতে চেক ইন করবো। এই হোমস্টেটা হলো বাতাসিয়া লুপ থেকে একটু দূরে আর দার্জিলিং ম্যালের একটু আগে, সো বলতে গেলে দুটো স্পটের মাঝখানে। আর এই হোমস্টেটার মেন বিশেষত্ব যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে এটার ভিউ। আমাদের সাথে একটা ব্যালকানি রুম, লাইক এটা একটা ব্যালকানি রুম। তো এই ব্যালকানি অ্যাটাচ যে ভিউটা রয়েছে এটা একটু দেখুন, কত সুন্দর, দূর দূরান্তে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ আগে ওয়েদারটা একটু মেঘলা ছিল, কিন্তু এখন ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হচ্ছে। আরেকটা বিশেষত্ব দেখিয়ে দিই, এখানে আমাদের হোমস্টে থেকে একটু বেরোলেই একদম পাশে দেখতে পাচ্ছেন এটা একটা আরেকটা স্পট বলতে পারেন, এটা হলো ডালি মনেস্ট্রি। আর যদি আপনাদের মানে ভাগ্য ভালো থাকে তাহলে দেখবেন ওইখানে ওটা হচ্ছে রেল ট্র্যাক যাচ্ছে। তো এর মানে এটাই দাঁড়ায় যে এখান দিয়ে আপনি দার্জিলিংয়ের যে ট্রেনটা রয়েছে, টয় ট্রেনটা, ওটা আপনারা দেখতেই পারবেন, প্রায়ই দেখতে পারবেন। যে কিছুক্ষণ আগে ওটা চলে গেল, আমার রেকর্ড করা হয়নি, কিন্তু একদম গা দিয়ে আমাদের এই হোমস্টের গা দিয়ে একদম গা দিয়ে যায়। তো জাস্ট ভিউটা দেখুন। যেটা আমি একটু আগে বলছিলাম যে এই মনেস্ট্রির পাশ দিয়ে বারবার টয় ট্রেনগুলো যায়।
আগেই দেখিয়েছিলাম সেটা ছিল ডালি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা আমাদের ঠিক হোমস্টের উল্টো দিকে। এখানে একটা মিউজিয়ামও ছিল, সেটা নিচের দিকে আছে। তো সেই মিউজিয়ামে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো বাট মিউজিয়ামটা খুবই সুন্দর। তো আপনারা একটু সময় নিয়ে আগে মিউজিয়ামটা ঘুরে নেবেন, কারণ ওটা ক্লোজিং একটা টাইম রয়েছে, মনে হয় 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়। যেহেতু আমরা এই ধরুন 4:45-এর দিকে ঢুকেছিলাম, তো আমাদেরকে বললো আগে আগে দেখে নিতে মিউজিয়ামটা ক্লোজ হয়ে যেতে পারে। আর দেখুন কি সুন্দর সানসেট হচ্ছে, এখান থেকে সানসেট ভিউটা এত সুন্দর দেখতে। এখন এটা হচ্ছে মেন টেম্পল, তো এটার ভেতরে এখন আরতি হচ্ছিল। আর এটার ভেতরেও ফটোগ্রাফি করা নট অ্যালাউড, বাট আমরা মানে আমি যেমন বা আমার পরিবারের লোকেরা যেমন গিয়ে ভেতরে ঢুকে দেখতে পেয়েছি। মানে আপনারা চাইলে ভেতরে ঢুকে দেখতে পারেন, শুধু ফটোগ্রাফি অ্যালাউড নয়। আর ভিউটা খুবই সুন্দর এখান থেকে। আমাদের হোমস্টেটা দেখবেন, আমাদের হোমস্টেটা হচ্ছে ওই বাড়িটা। আর আমাদের যে ভিউটা আমরা উপভোগ করছি সেটা এই ভিউটা। সকালে তখন একটু মেঘলা ছিল, কিন্তু এখন রোদ ওঠাতে যে পেঁজা তুলোর মতন মেঘটা রয়েছে ওটা, আর মানে খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে দেখতে। আমরা এই দিকটাও এখন চলে আসছি, এই দিকটা এক্সটেন্ডেড পার্ট। তো এখানে একটা সুন্দর দেখে বৌদ্ধদেবের মূর্তি রয়েছে। এটা পার্ক টাইপের বানিয়েছে আসলে, জাস্ট মনে হয় ফটো টুটো তোলার জন্য, ফটোশ্যুট করার জন্য একটা পার্ক টাইপের বানানো হয়েছে। সে হাই, এটা আমার হাজব্যান্ড, দেখিয়ে দিলাম। তো এই ছিল আমাদের। তো এরপর আমরা চলে এসেছি সেই বিখ্যাত দার্জিলিংয়ের ম্যাল রোডে। তো আমরা ম্যাল রোড দিয়ে এখন হাঁটছি, অনেকটাই আসল কথা ম্যাল রোডটা। তো আপনারা চাইলে গাড়ি করে চলে আসতে পারেন ম্যাল রোডে, গাড়ি ভাড়া করে। ঠিক আছে, এটাই হলো আসল ম্যাল রোড চৌরাস্তা। তো আমরা উপরে হাঁটতে হাঁটতে চলে এসেছি, আমরা ঠিক ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম। অ্যান্ড এটাই হচ্ছে প্রপার ম্যাল রোড বা চৌরাস্তা বলতে পারেন। ম্যাল রোড ওটা আমরা ছাড়িয়ে এসেছি, এটাই আসল চৌরাস্তা। তো এটা মোটামুটি 7:30-8টার সময় যা শুনলাম যে এটা ক্লোজ হয়ে যায়। তো আপনারা চাইলে একটু হাতে টাইম করে আসবেন, কারণ যদি আপনাদের মনে হয় একটু শপিং করবেন বা একটু টাইম কাটাবেন। আমাদের পৌঁছাতে মোটামুটি 6:30 বেজে গেছে। তো দেখি আমরা এখন একটু স্ট্রিট ফুড বা দেখি কি খাওয়া যায়, কী আছে না আছে একটু এক্সপ্লোর করে দেখব। যদিও আমরা পরে জানতে পারি যে সমস্ত স্ট্রিট ফুডগুলো উঠে গেছে, তাই অগত্যা হোটেলেই ফেরা। আর এখানেই আমার আজকের ব্লগের সমাপ্তি।